সকল পুণ্যার্থী ভাই বোন মা এবং আমার প্রিয় চাকমাহবাসী সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে নমস্কার এবং মুসলমান ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। ধর্ম যার যার সংস্কৃতি সবার। আমি আপনাদেরই এই চাকমাহর সন্তান। আমার বেড়ে ওঠা হিন্দু সম্প্রদায়ের হিন্দু পাড়াদের মধ্যে আমার বেড়ে ওঠা, আমার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আমার যত বন্ধু বান্ধব সবাই হিন্দু সমাজের। আমার বাড়ি আফতাবপাড়া গ্রাম, আফতাবপাড়াতে হিন্দু পাড়া আছে। চাকমাহর ঐতিহ্যবাহী এই চাকমাহর উপজেলা আমার ৫৭ বছরের জীবনে জন্মলগ্ন থেকেই দেখে এসেছি হিন্দু মুসলমান মিলেমিশে আমাদের যে ঐতিহ্যগত যে যত ধরনের পূজা অর্চনা আছে সমস্ত জায়গায় আমাদের মুসলিম সমাজ আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে এই সমস্ত আপনাদের ধর্মীয় সমস্ত কার্যকলাপে আমরা আদিকাল থেকে আমার বাবার সময় থেকে আমরা সহযোগিতা করে আসছি। মিলেমিশে সামাজিক সম্প্রীতি, সামাজিক ভ্রাতৃত্ব, সামাজিক সৌহার্দ্যতা আমরা অখণ্ড রেখে গোটা এই চাকমাহরের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সর্বস্তরের জনগণ ব্যক্তিবর্গ এবং মুসলিম সমাজের মুসলিম সম্প্রদায়ের সমস্ত আপামর জনসাধারণ আমরা অটুট অদৃশ্য বিনিষেধার মালার মতো আমরা আত্মিক বন্ধনে আমরা আদিকাল থেকে চাকমারে বসবাস করছি। তো সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে সবসময় শান্তির পক্ষে। আমি আমার কবিতা বক্তৃতায় আমি বলি আমি চাকমাহরের আপামর দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর শ্রেণী পেশার মানুষের শান্তি চাই। এটা আমার বক্তৃতার প্রথম কথা। আমি শান্তিতে বিশ্বাসী। জগতের যত ধর্ম আছে প্রতিটা ধর্মেই আগে কথা বলা হয় শান্তি, পিস, পিস ফর হিউম্যানিটি, মানবতার শান্তির জন্য প্রতিটা ধর্মেই কাজ করে। আমরা যত ধর্ম চর্চা করি, আমরা নামাজ পড়ি, আমরা পূজা করি, আমরা গির্জাতে গিয়ে প্রতি রবিবারের যে প্রার্থনা করি, আমি প্রত্যেকটা জায়গার মূল মন্ত্র হচ্ছে পিস, শান্তি। শান্তি হচ্ছে পরম ধর্ম। তো আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হরিপুর ইউনিয়ন এর এই পূজা মণ্ডপে উপস্থিত সর্বস্তরের ভক্তবৃন্দ এবং চাকমহল থেকে আমার প্রিয় চাকমহলের আপামর দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তির বন্ধন করে তুলি, যেখানে সমাজে স্থিতিশীলতা থাকবে, সমাজে থাকবে না কোনো হানাহানি, সমাজে থাকবে না কোনো উচ্ছৃঙ্খলা, সমাজে থাকবে না কোনো অশান্তি। পাশাপাশি এখানে যত ভক্তবৃন্দ আছেন এবং যত কীর্তন লীলার সঙ্গে যারা যে সমস্ত ধর্ম যাজক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আমি আপনাদের সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাটনা ৩ আসন থেকে আমি চাকমহলের সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই, আমি আপনাদের এলাকার সবাই। গায়ের গরু কি কোথায় ভয়? ভয় ভয় না? গায়ের গরু ভয় ভয় একটা প্রভাবে আছে। তো চাকমহলের মানুষের প্রিয় লাভটা কার হবে? চাকমার বার্ষিক সভা হবে না? এখানে কি আমাদের বন্ধু মনে হচ্ছে? তোদের হবে না? ও আমার সিনিয়র ফ্রেন্ড, বন্ধু না, সিনিয়র ফ্রেন্ড। তো চাকমার মানুষের প্রিয় কাদের লাভ? এখানে সবার লাভ হবে না? নাকি খালি যে এমপি হবে তারই লাভ হবে? তো প্রিয় ভাইরা, আমি কথা বললাম অনেক আবদার নিয়ে, অনেক অধিকার নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, কারণ এখানে অনেককেই দেখছি চোখে চশমা খুলে বেলাইছি। তো দেখতেছি আমার সবাইকে
আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর সকল শ্রেণী পেশার মানুষের দোয়া চাই, সহযোগিতা চাই। এবং একটা কথা বলবো, আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন। আগামী জাতীয় নির্বাচনে পাবনা 3 আসন থেকে আমরা চাটমোহরের প্রার্থী চাই। ঘরে ঘরে আওয়াজ তুলুন। এত কিছু বুঝি না, তোমার বাড়ি চাটমোহর, আমার বাড়ি চাটমোহর, তোমার আমার ঠিকানা চাটমোহর, চাটমোহর। তো ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি পাবনা 3 আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, এবং আমি বিশ্বাস করি আমি নির্বাচনে আল্লাহ যদি, ভগবান যদি, ঈশ্বর যদি আমাকে হায়াতে দারাজ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করবো, সেক্ষেত্রে আপনাদের সবার সার্বিক সহযোগিতা, শুধু দোয়া না, সার্বিক সহযোগিতা, ভালোবাসা চাই, ভোট চাই, মিছিলে আসবেন, মিছিল চাই। পাশাপাশি দিদিরা, মায়েরা, ভক্তবৃন্দ, সবাইকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আগামী দিনগুলো আমরা অনেক শান্তি, স্থিতিশীলতার সঙ্গে আমরা প্রিয় চাটমোহরবাসী সবাই মিলেমিশে একসঙ্গে আত্মার বন্ধনে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো, যেখানে থাকবে ভ্রাতৃত্বের বন্ধন, যেখানে থাকবে অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই 32 শহর ব্যাপী আপনাদের এই যজ্ঞলীলার দাদাও আছে দেখতেছি, যজ্ঞলীলার আমি শুভকামনা করছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রাজনৈতিক বক্তৃতা দিতে চাই না, যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান।